ফিউচার ব্রাইট পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। তা আজ চলে এসেছি তোমাদের মাঝে রিজনিং থেকে একটি মোস্ট গুরুত্বপূর্ণ টপিক কি দেখো, ইনইকুয়ালিটি রিজনিং থেকে। এই টপিক থেকে কিন্তু রেলওয়ে এক্সাম এবং পুলিশ লাইনে এক্সামে কিন্তু একটি প্রশ্ন কিন্তু থাকেই, এবং কিভাবে তোমরা উইথাউট পেন পেপার ছাড়া না সলভ করবে তার ফুল গ্যারান্টি সহকারে তোমাদের বলবো যে পেন পেপার ছাড়াই তোমরা সলভ করবে। চলো এবার দেখো, পুরো ক্লাসটা দেখো, মজা আসবে এটুকু আমি গ্যারান্টি সহকারে বলবো। কারণ এফবিআই মানে কি, এখানে ক্রান্তিকারী, সবকিছু তুফানি বেগে পুরো সুপার ফাস্ট টেকনিকে চলে। দেখো তাহলে আমরা দেখো এই টাইপের করার আগে না আমরা জাস্ট কি আগে একটু বেসিক আগে জানবো যে আমরা যখন এই যে টাইপের প্রশ্নগুলো দেখি, হ্যাঁ এই যে টাইপের যখন প্রশ্নগুলো দেখছি যে এরকম টাইপের প্রশ্ন আসে, দেখো এটা এসে কি আরআরবি এনটিপিসি দেখো 2021-এ। বাট কিভাবে আমরা করব, দেখো আমাদের এই টাইপের প্রশ্ন করতে গেলে আমাদের এই সাইনগুলোর সাথে আগে পরিচিত হতে হবে। এই যে সাইনগুলো রয়েছে এই সাইনগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে। স্যার এই সাইনগুলোর সাথে আমাদের পরিচিত কিভাবে হব, দেখো না টেনশন করো না, কারণ তোমাদের বলেছি না যে এফবিআই মানে সুপার ফাস্ট টেকনিক এখানে ইউজ হয়। দেখো আমরা এখানে কোন সাইনকে কি বলে আমি কিছুই জানি না বাবা, জানো না যেহেতু জানারও দরকার নেই তোমাদের, বোঝা গেছে কি বললাম? জানো না যেহেতু যে একে গ্রেটার দেন বলে না একে লেস দেন বলবো আমরা, বোঝা গেছে? একে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, বোঝা গেছে? কিচ্ছু জানার প্রয়োজন নেই, ডাইরেক্ট শুধু একটা জিনিস জানবে, আমরা যে এখানে এই একটা দাগ টেনেছি, এদিক থেকে এখানে একটা দাগ টেনেছি, দুটো দাগ গিয়ে কি হয়েছে আমাদের এই জায়গাটায় জয়েন্ট হয়েছে। এই যে জয়েন্টটা হয়েছে তার মানে এখানে যদি জয়েন্ট হয় তাহলে এখানে কি হয়েছে আমাদের ক্লোজ হয়ে গেছে। এখানে কি হয়েছে আমাদের বলবে, এখানে আমাদের ক্লোজ হয়েছে। আরে এখানে যদি ক্লোজ হয়ে যায় তাহলে এই মুখ দিয়ে কি আমি এদিক দিয়ে আর আসতে পারবো না। তার মানে আমাদের গেটটা মানে দরজাটা যদি আমাদের দুটো পাল্লা হয় দরজার, তাহলে এখানে এসে বন্ধ হয়ে গেছে। বোঝা গেছে কি বললাম? তাহলে যদি তুমি কি হবে, যদি তুমি এখান দিয়ে এই দিকে যাও তাহলে কি করবে, তুমি যেতে পারবে, কারণ এই মুখটা দেখো খোলা আছে, এই মুখটা খোলা, তাই এখান দিয়ে আমি ডাইরেক্ট যেতে পারবো। কিন্তু এদিক দিয়ে আমি যে এই যে গেট, এটা ধরো আমাদের দরজা বা গেট, যা মন চায় ভাবো একটা, তাহলে এদিক দিয়ে আমি এখান দিয়ে প্রপার যেতে পারবো, কারণ এই মুখটা আমাদের কি আছে, খোলা আছে। এই যে মুখটা আমাদের খোলা আছে, কিন্তু আমি এই দিক দিয়ে এইখান দিয়ে আসতে পারবো না। কেন আসতে পারবো না? কারণ এখানে আমার কি রয়েছে, গেটটা দেখো বা দরজাটা, যা যেটা মন চায় তোমরা ইউজ করতে পারো। তাহলে এখানে আমাদের কি আছে, ক্লোজ আছে, বন্ধ আছে, এই কারণে আমি এদিক থেকে এদিকে আসতে পারবো না। আমি এদিক থেকে এদিকে যেতে পারবো, গেট খোলা রয়েছে। বোঝা গেছে? তাহলে এই গেটটাকে আমরা কি নাম দিয়েছি, এই যে গ্রেটার দেন আর লেস দেন, এই দুটো গেট বা দরজা যা মন চাই বলো, এটাকে নাম দিয়েছি কি আমরা গরিব মানুষের গেট বা গরিব মানুষের দরজা, যা মন চায় গরিব মানুষের গেট। তাহলে ভাবো এবার যদি গরিব মানুষের গেট হয়, আর গরিব মানুষের গেট দিয়ে দেখবা গরিবরা যায়, ম্যাক্সিমাম সব কি গরিবরা যাবে দেখবা। যদি তুমি কোনো একটা মধ্যবিত্ত পরিবার বা গরিব ফ্যামিলি হও, দেখবা তোমার বাড়িতে ম্যাক্সিমাম গরিবরাই ম্যাক্সিমাম আসবে। ধনীরা খুব কম হয় যে গরিব মানুষের গেট দিয়ে যাতায়াত করে, তাই না? তাহলে এই যে গেটটা রয়েছে, এই যে গেটটা, এই গেটটাকে তোমরা নাম দিয়ে দাও এটা ধনী মানুষের গেট। কি নাম দিয়ে দেবো আমরা, বলবো এটা হচ্ছে আমাদের ধনী মানুষের গেট। আর এই ধনী মানুষের গেট দিয়ে কি হবে, শুধুমাত্র ধনীরাই যাবে। ধনী মানুষের গেট দিয়ে শুধুমাত্র কারা যায়, বলবে ধনীরাই যায়। কি বললাম, ক্লিয়ার? আর এই যে রয়েছে ইকুয়াল রয়েছে, দেখো এখানে তো দুটো মুখই খোলা, এ মুখ খোলা এ মুখ খোলা, তার মানে আমি এই মুখ দিয়েও যেতে পারবো, এই মুখ দিয়েও যেতে পারবো, দুদিক দিয়ে আমি আসা যাওয়া করতে পারবো। তার মানে এই গেটটা হচ্ছে কি আমাদের যে সর্বসাধারণের জন্য, সর্বসাধারণ মানে এই গেট দিয়ে ধনী বলো গরিব বলো সবাই যাতায়াত করতে পারবে, সবার জন্য এই গেটটা হচ্ছে আমাদের কি খোলা রয়েছে। তাহলে এটা কার গেট যেন, আমরা এই গেটটা হচ্ছে আমাদের ধনীদের গেট, আর ধনীদের গেট দিয়ে শুধুমাত্র ধনীরাই যাবে। এটা কাদের গেট, বলবে এটা হচ্ছে আমাদের গরিবদের গেট। বোঝা গেছে কি বললাম? তাহলে এবার প্রশ্ন দেখো, প্রশ্নে কি বলেছে আমাদের, বিবৃতিতে বলে দিয়েছে আমাদের এটা, আর উপসংহার আমাদের দুটো দিয়েছে, বলেছে এবার এই উপসংহার দুটোর মধ্যে আমাদের কোনটা সত্য হবে। দেখো তাহলে এক নম্বরে কি বলেছে আমাকে, যে গেটের মুখটা খোলা কোন দিক সেটা আগে দেখবে ভালো করে, দেখবে আমাদের এক্স এর দিকে খোলা আছে, তার মানে তোমাকে এক্স থেকে ডাব্লু তে যেতে হচ্ছে, এক্স থেকে ডাব্লু তে যাবে। তাহলে দেখো তো এক্স কোথায় আছে, এখানে চলে আসো, দেখো এক্স কোথায় আছে ভালো করে ফলো করো, বলবে এক্স রয়েছে এখানে, তাই এক্স থেকে আমি ডাব্লু তে যাব। বলো এটা কি, দেখো এই যে গেট, এখানে এক্স থেকে আমি ডাইরেক্ট টি তে আসতে পারবো, কারণ গেটটা এখানে সর্বসাধারণের গেট, আর সর্বসাধারণের গেট দিয়ে ধনীরা গরিবরা সবাই যাবে।
তাহলে আমি এক্স থেকে টি তে আসতে পারবো, আবার টি এর থেকে দেখো আমি ডাব্লিউ তে আসতে পারবো। কেন আসতে পারবো? কারণ এই মুখটা যে এদিকে খোলা আছে, তাহলে বোঝা গেছে কি বললাম, এই মুখটা কি আছে আমাদের খোলা আছে, তার মানে টি এর থেকে আমি ডাব্লিউ তে যেতে পারবো। তার মানে ফাইনালি আমি এক্স থেকে ডাব্লিউ তে চলে আসলাম। তার মানে অপশন 1 নম্বর আমাদের, অপশন বলছি কেন, আমাদের এই 1 নম্বরটা কিন্তু কারেক্ট। এবার 2 নম্বর দেখো, বলেছে কিউ থেকে এস এ যেতে, কিউ থেকে কোথায় এস, দেখো কিংবা কিউ থেকে এস, কিউ কোথায় এখানে, তাহলে এই কিউ থেকে কোথায় যেতে হবে আমাকে, এস এ। দেখো আমি কিউ থেকে তো ডাব্লিউ তেই যেতে পারবো না, কিউ থেকে তো ডাব্লিউ তে যেতে পারবো না, কেন? কারণ এখানে গেট কি রয়েছে আমাদের, এই যে গেটটা, বলবে গেটটা এখানে কি রয়েছে আমাদের, ক্লোজ রয়েছে, আর ক্লোজ থাকলে তো আমি যেতে পারবো না। বোঝা গেছে কি বললাম? তার মানে 2 নম্বরকে ক্যান্সেল আউট করে দাও, 1 নম্বর কারেক্ট। তাহলে দেখো কোথায় রয়েছে, কেবলমাত্র উপসংহার 1 অনুসরণ করে অপশন বি তে রয়েছে। ক্লিয়ার হয়েছে সবার? চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে টি, দেখো এখানে গেট কি আছে আমাদের খোলা এইদিকে, তার মানে আমরা কি টি এর থেকে এফ এ যাব। দেখো 2-1টা প্রশ্ন সবাইকে রিকোয়েস্ট করবো যে আগে মন দিয়ে ভালো করে দেখো, একবার দেখে নাও, আমি গ্যারান্টি সহকারে বলবো যে তোমরা এই টাইপের প্রশ্ন লাইফ টাইম তোমাদের আর কখনো ভুল হওয়ার প্রশ্নই আসে না, একদম শিওর। দেখো তাহলে এইদিকে মুখ খোলা আছে, তার মানে আমি টি থেকে এফ এ যাব। টি কোথায় এখানে, এফ কোথায় এখানে। দেখো টি এর থেকে তো আমি এসে আসতে পারবো না, কারণ এখানে গেট ক্লোজ আছে, তাহলে এটাকে কেটে দাও। এবার বি আসো, বিতে দেখো কি গেট কোন দিক খোলা, এফ এর দিকে, তার মানে এফ থেকে এইচ এ আসতে হবে, এফ থেকে এইচ এ। আচ্ছা তাহলে এখানে চলে এসো, এফ এফ থেকে কোথায় যাবো, আমি এইচ এ যাবো, এফ এখানে, এইচ কোথায় এখানে। দেখো আমি এফ থেকে তো ডাব্লিউ তেই যেতে পারবো না, কারণ এখানে গেট ক্লোজ আছে, বি কে কাটো। আচ্ছা প্রশ্ন পুরোটা পড়ো আগে, কি বলেছে, যে প্রদত্ত বিবৃতির ওপর ভিত্তি করে সিদ্ধান্তের কোনটি সত্য তা বলো। আচ্ছা ঠিক আছে, এই দুটো তো সত্য নয়। দেখো এবার কি, এস থেকে ওয়াই আসতে বলেছে, এস কোথায় এখানে, ওয়াই কোথায় এখানে। দেখো এস থেকে আমি টি তে আসতে পারছি, কারণ এস এর দিকে গেট খোলা আছে, হ্যাঁ দরজা খোলা। চলো এবার কোথায়, টি তে, টি এর থেকে আবার দেখো দরজা খোলা, ওয়াই চলো, তার মানে আমি ফাইনালি এস থেকে ওয়াই চলে আসলাম, সি কারেক্ট। ডি দেখো, ডিতে কি হচ্ছে, টি এর থেকে ডাব্লিউ, টি কোথায় এখানে, ডাব্লিউ কোথায় এখানে, টি এর থেকে তো এসে আসতে পারবো না, গেট ক্লোজ আছে, ক্যান্সেল আউট করে দাও। তার মানে সি আমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নাও। এই নাও কি বলেছে, দেখো বিবৃতিটা দিয়ে দিয়েছে, আমরা উপসংহার দেখবো ডাইরেক্ট। হ্যাঁ আমরা ডাইরেক্ট কি করব, উপসংহারটা দেখবো। যে এফ থেকে আমাদের ডি তে যেতে বলছে, এফ থেকে কোথায় যাব আমরা, ডি তে। দেখো তো এফ কোথায় এখানে, ডি কোথায় এখানে, আমি কি এফ থেকে ডি তে যেতে পারবো, এফ থেকে কি ডি তে যেতে পারবো? বলবে হ্যাঁ স্যার কেন নয়, কারণ সর্বসাধারণ গেট, আরে এই গেট দিয়ে তো সবাই যাতায়াত করতে পারে, তার মানে আমি এফ থেকে ইতে আসতে পারবো, আবার ই এর থেকে ডি তে আসতে পারবো, কারণ এখানে গেট কি রয়েছে আমাদের, ক্লোজ রয়েছে। বোঝা গেছে কি বললাম, ক্লোজ রয়েছে। এই এই দেখো ইয়ে থেকে ডি তে আসতে পারবো, অবশ্যই আসতে পারবো, কারণ এখানে গেটটা আমার কি রয়েছে আমাদের, ওপেন রয়েছে, মানে খোলা। হ্যাঁ কি রয়েছে আমাদের এখানে, খোলা রয়েছে, তার মানে আমি এফ থেকে ডি তে আসতে পারবো। তাহলে কি আমাদের 1 নম্বরটা কারেক্ট হবে? দেখো আমি এফ থেকে ডি তে আসতে পারলাম ঠিকই, কিন্তু কিন্তু এই জায়গাটা ভালো করে ফলো করবে, যে এখানে কি কোন গেট রয়েছে, বলবে এখানে গেটটা রয়েছে ধনী মানুষের, মানে দরজাটা রয়েছে ধনী মানুষের। তাহলে ধনী মানুষের যদি গেট থাকে, আর তোমাদেরকে কি বলেছি, যে ধনী মানুষের গেট দিয়ে শুধুমাত্র ধনীরাই যাবে, তাই নয় কি? তাহলে এই যে এখানে কোনো ধনী মানুষের গেট কি আমাদের আছে, কোথাও কি আছে? বলবেন না স্যার এখানে তো ধনী মানুষের গেট নেই, এখানে সর্বসাধারণের জন্য একটা গেট। আরে মুশকিল, সর্বসাধারণের গেট দিয়ে তো সবাই যাতায়াত করতে পারবে, ধনী গরিব সবাই, কিন্তু ধনী মানুষের গেট তো এখানে থাকতে হবে, এখানে গরিব মানুষের একটা গেট রয়েছে। তার মানে আমাদের এই 1 নম্বরটা কিন্তু আমাদের উত্তর হবে না। আমরা যেতে পারলাম ঠিকই, কিন্তু গেট তো আমাদের ধনী মানুষের গেট তো এখানে কোথাও নেই, তার মানে এটা উত্তর হচ্ছে না। ক্লিয়ার সবার? হ্যাঁ এবার তো ক্লিয়ার আসছে। দেখো এবার কি, আমি ও থেকে ডি তে আসবো, ও কোথায় এখানে, ডি কোথায় এখানে। দেখো তাহলে ও থেকে আমি এস এর ডাইরেক্ট চলে যেতে পারছি, সর্বসাধারণের গেট, সবাই যাতায়াত করবে। তাহলে এস থেকে জেডে আসতে পারছি, এস থেকে জেডে আসলাম, বেশ ভালো কথা। এবার তো দেখো আমি জেড থেকে এতে কি আসতে পারবো, বলবো না আসতে তো পারা যাবে না, জেড থেকে এতে যেতে পারবো না, কারণ এই যে জায়গাটা আমাদের গেট কি রয়েছে, ক্লোজ।
গেট ক্লোজ থাকলে আমি যেতে পারবো না, তাহলে 2 নম্বরও ক্যান্সেল আউট। এবার অপশন দেখো 1 আর 2 কোনোটাই সত্য নয়, অপশন ডি তোমাদের কারেক্ট আনসার। আর এই প্রশ্ন দেখো 2022-এ ডি গ্রুপের প্রশ্ন। বোঝা গেছে সবার? ক্লিয়ার আসছে সবার? চলো চলো দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে আমাদেরকে সি এর থেকে ইউতে যেতে, যেই দিক গেট খোলা সেই দিক থেকে তোমরা আগে শুরু করবে। হ্যাঁ, সি থেকে তার মানে ইউতে যাব। কেউ কিন্তু এরকম করো না যে ইউ থেকে সিতে যাব, এটা নয়। যেদিকে ওপেন থাকবে সেখান থেকে স্টার্ট করবে, যে সি থেকে ইউতে আসবো। সি কোথায়? এখানে। ইউ কোথায়? এখানে। যেতে পারবো, যে সি এর থেকে আমি ওয়াই আসতে পারলাম, বেশ ভালো কথা। তাহলে ওয়াই থেকে এবারে এল এ কি যেতে পারবো? বলবেন না। কেন যেতে পারবো? কারণ এখানে গেট আমার কি রয়েছে? ক্লোজ। তাহলে 1 নম্বরটা কেটে দাও। এবার বলছে দেখো সি এর থেকে জিতে যেতে বলেছে। সি কোথায়? এখানে। জি কোথায়? এখানে। তাহলে দেখো সি এর থেকে আমি আই আসতে পারছি, আই থেকে আমি জিতে চলে আসতে পারছি, কারণ গেট এখানে খোলা আছে। তার মানে 2 নম্বর কারেক্ট আনসার, আর 2 নম্বর আমাদের অপশন বি। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখো কি বলেছে, যে টি থেকে পিতে আসতে, টি থেকে পিতে। টি কোথায়? দেখো ভালো করে ফলো করবে কিন্তু এটা। হ্যাঁ, সবাই এই যে তোমাদের ধ্যান কোথায়? হ্যাঁ, প্রপার ধ্যান এদিকে রাখো। শানদার প্রশ্ন, কোয়ালিটি প্রশ্ন। হ্যাঁ, যে আমাদের টি এর থেকে পিতে যেতে বলছে, টি তো আমাদের এখানে, টি এখানে, পি এখানে। দেখো আমি তাহলে টি এর থেকে এনে আসতে হবে আগে আমাকে। টি এর থেকে কোথায় আসতে হবে? আগে এনে আসতে হবে। বোঝা গেছে? আমি টি থেকে এনে এখানে আসলাম। এবার দেখো তো যে এনে এসছি, এনে যদি আসি, তাহলে এবার দেখো তো যে আমি এন থেকে এম এ যেতে পারছি না। হ্যাঁ, এম এ যেতে পারছি না, কারণ আমি এম থেকে তো আবার জেডে যাব। জেড থেকে পিতে যেতে পারবো কি না? বলবেন না স্যার, আমি তো এখানে এন থেকে টি এর থেকে তো এন এ আসতে পারবো, কিন্তু পিতে পৌঁছতে পারছি না। তাহলে 1 নম্বরকে কেটে দাও। এবার 2 নম্বরে চলে আসো, যে জেড থেকে আমি কোথায় যাব? এন এ যাব। জেড থেকে এন এ যাব। জেড কোথায়? এখানে। এন তো এখানে। তার মানে দেখো আমাকে এন এ যেতে হলে আগে টিতে যেতে হবে। দেখো তাহলে কিভাবে যাব আমি? বলবে জেড থেকে এন এ যাব। আচ্ছা দেখো, তাহলে আগে আমি জেড থেকে এম এ যাই। কোথায় যাব? জেড থেকে আগে এম এ গেলাম, জেড থেকে এম এ পৌঁছেছি। এবারে এম তো এখানে, এম তো এখানে। তাহলে এবারে এম থেকে আমি এনে আসতে পারবো না? এম থেকে কি এনে আসতে পারবো না? তাহলে কি আমি ফাইনালি বলতে পারি না যে জেড থেকে আমি এনে চলে আসলাম? হ্যাঁ, তাহলে আমাদের 2 নম্বর কারেক্ট আনসার। 2 নম্বর কোথায় রয়েছে? অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে সবার? ক্লিয়ার আছে হচ্ছে তো সবার? তাই চলো পরবর্তী প্রশ্ন দেখো। অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো ডাউট থেকে থাকে, দেখো ডাউট তো থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ দেখো এতটাই ইজি যে তোমরা সবাই পারবে, তাই নয় কি? তবু যদি কোনো সমস্যা বা কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো তাহলে 6 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, যে সি থেকে কিউতে যেতে বলছে। হ্যাঁ, সি থেকে কোথায় যাব আমরা? কিউ। তাহলে সি তো এখানে, কিউ রয়েছে আমাদের এখানে। আচ্ছা দেখো ভালো কথা, তাহলে আগে আমি আগে আমাকে কি করতে হবে? সি এর থেকে পিতে আসতে হবে। সি এর থেকে কোথায় আসবো? পিতে। বলবে আমি পিতে তো চলে এসেছি। পিতে যদি চলে আসো, পি কোথায় আছে? আবার এখানে। তাহলে দেখো পি এর থেকে আমি আবার কিউ থেকে আসতে পারবো? বলবে হ্যাঁ। তাহলে আমাদের 1 নম্বর কারেক্ট, আমরা সি এর থেকে কিউতে যেতে পারলাম। বোঝা যাচ্ছে? আনন্দ আসলো, মজা আসলো। দেখো তাহলে কে থেকে কোথায় যাব? এল এ। কে কোথায়? এখানে। এল আছে এখানে। দেখো আমি কে থেকে পিতে তো যেতে পারবো, কারণ সর্বসাধারণ গেট, আরামসে চলে যাব। হ্যাঁ, তাহলে পি এর থেকে, পি তো এখানে, দেখো পি এর থেকে কিউতে আসতে পারবো, আবার কিউ থেকে এল এ আসতে পারবো, তাই নাই কি? তাহলে আমি চলে আসতে পেরেছি। তাহলে 2 নম্বরও কারেক্ট আনসার। 1 আর 2 উভয়ই সত্য, অপশন সি কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো মজা আসে যাবে আজ। হ্যাঁ, দেখো তাহলে এটাও এনটিপিসি 2022-এর প্রশ্ন। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা না, দেখো এই প্রশ্নটা তোমরা সবাই সলভ করবে। সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটা আসছে। আশা করি সবাই এই কারেক্ট আনসার দিতে পারবে, কারণ সবারই প্রপার মাইন্ডে আশা করি চলে গেছে। হ্যাঁ, এতটা সোজা প্রশ্ন। দেখো তাহলে আমরা নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই। হ্যাঁ, দেখো 8 নম্বর। দেখো কি বলেছে আমাদের এখানে,
বলেছে যে জি এর থেকে আমাকে সিতে যেতে বলছে, জি থেকে সিতে। জি কোথায়? এখানে। আচ্ছা দেখো, তাহলে জি এর থেকে যদি আমাকে সিতে যেতে বলে, দেখো তাহলে কি আমি জি থেকে কি সিতে পৌঁছতে পারবো? হুম, দেখো তাহলে আগে আমি এখান থেকে স্টার্ট করি, যে জি এর থেকে আগে আমি ইতে যাই। জি এর থেকে কোথায় যাব? ইতে। জি আমাদের এখানে রয়েছে, বলবো আমরা জি থেকে ইতে অবশ্যই আসতে পারবো, কারণ আমাদের এখানে গেট কি রয়েছে? ওপেন রয়েছে। তাহলে জি থেকে ইতে আসবো। তাহলে আমি যদি ইতে এবার চলে আসি, ভালো করে ফলো করো, যে ইতে চলে এসছি। কোথায়? ইতে। ইতে যদি চলে আসি তাহলে ই এর থেকে কি সিতে আমি আসতে পারবো না? সাধারণের গেট তো, আর সাধারণের গেট দিয়ে ধনী গরিব সবাই যাবে। তাহলে দেখো এই 1 নম্বর কি হয়ে গেল? আমাদের সত্য হয়ে গেল। 1 নম্বর সত্য হয়ে গেল। 2 নম্বর কি বলেছে দেখো, সি এর থেকে কি বলেছে আমাকে? জিতে যেতে। হ্যাঁ, একই প্রশ্নটা আছে, দেখো ঘুরিয়ে দিয়েছে। এবার বলছে সি থেকে জিতে যাও, আগেরটা বলছে জি থেকে সিতে যাও, এবার সি থেকে জি। আচ্ছা চলো দেখো, তাহলে এবার কি করবো আমরা? সি এর থেকে জিতে যাব। হ্যাঁ দেখো, দেখো এখানে আমরা কি যদি সি ধরি, তাহলে সি এর থেকে তো আমি ইতে যেতে পারবো, বেশ ভালো কথা। কিন্তু ই এ তো চলে এসছি আমি, দেখো সি থেকে ই চলে এসছি, ই থেকে কি জিতে যেতে পারবো? ই থেকে যেতে পারবো? বলবেন না স্যার যেতে পারবো না, কারণ আমাদের এখানে গেট ক্লোজ রয়েছে, তাহলে আমরা যেতে পারছি না। এই কারণে যে আমরা ই থেকে জিতে যেতে পারলাম না, তার মানে সি এর থেকে জিতে আমরা যেতে পারবো না। তাহলে 2 নম্বরকে ক্যান্সেল আউট করে দিই, 2 নম্বরকে ক্যান্সেল আউট করে দিই। আর 2 নম্বরকে যদি ক্যান্সেল আউট করে দেওয়া হয় তাহলে 1 নম্বর কারেক্ট হবে। আর 1 নম্বর রয়েছে কোথায়? শুধুমাত্র উপসংহার 1 অনুসরণ করে, অপশন ডি। বোঝা গেছে? তাহলে অপশন ডি চলে এসছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? তাহলে এবার তোমরা এই টাইপের প্রশ্ন এক্সামে দেখা মাত্রই আশা করি সলভ করতে পারবে। বোঝা গেছে? এবং দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার এফবিআই ক্রান্তিকারীর মতো বিস্তারিত করবে, চারিদিকে ছড়িয়ে দাও, তুফানি এনে দাও, কমেন্ট করো, কমেন্টের পুরো বারিশ বইয়ে দাও হাসার। আজ মজা এসে গেল। এবার থেকে এই টাইপের প্রশ্ন এক্সামে আসা মাত্রই আমরাও আশা করি তাড়াতাড়ি দেখা মাত্রই 2 থেকে 3 সেকেন্ডে সলভ করতে পারবো। আর যারা এই টাইপের প্রশ্ন প্র্যাকটিস করবে, বলবো প্র্যাকটিসের জন্য দেখো না ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, ব্যাস লিঙ্কে সিম্পলি একটা ক্লিক করো, তোমাকে ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে, ওখানে জয়েন হয়ে যাবে। ব্যাস, তাহলে ওখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দিয়ে দিই, তোমরা বাড়ি বসে একবার প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে ডেভেলপমেন্ট তত তোমার বেশি হবে। ক্লিয়ার হয়েছে? যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে, এটাই আমার বলার, যাতে সিলেকশন তোমরা নিতে পারো। জয় হিন্দ।